টানা বৃষ্টিতে দিনাজপুর শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী সুলতান মাহমুদের কাছ থেকে। সুলতান, দিনাজপুরের আবহাওয়া এখন কেমন? এই বৃষ্টিতে জনগণ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন সে বিষয়ে জানাবেন। যে নাদিরা, সকাল থেকেই দিনাজপুরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার কারণে দিনাজপুরের শহরের কিন্তু আমরা এখন বাহাদুর বাজারে রয়েছি। এই বাহাদুর বাজারের যে রাস্তাটি একেবারেই কাদায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই যে আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ঠিক এই জায়গাটাতেই এই মাঝে মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এটি হচ্ছে দিনাজপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। যে রাস্তার মধ্যে এখানে পাইকারি কিন্তু মুদিখানার যে দোকানগুলো রয়েছে, এখানে মালামাল বিক্রি হয়। সেই রাস্তার দুই পাশের যে বড় বড় দোকানগুলো রয়েছে ঠিক সেখানেই। এখানে এই কিছুক্ষণ পরপরই কিন্তু রাস্তার যে একেবারে কাদায় কিন্তু পরিপূর্ণ অবস্থা, অর্থাৎ কর্দমাক্তে একবারে ভরে গিয়েছে। এটা পাকা রাস্তা না কাঁচা রাস্তা সেটা কিন্তু আসলে বোঝার মতো নেই, কারণ এখানে গত 15 বছর ধরে কিন্তু এই রাস্তার মধ্যে কোনো সংস্কার হয়নি বলে এখানকার স্থানীয়রা দাবি করছেন, এবং তারা বলছেন যে এটি পৌরসভার প্রধান সড়ক হলেও কিন্তু এই রাস্তাটি একেবারেই সংস্কারও হয়নি। একটু পানি হলেই পানি যে বের হবে এরকম কিন্তু ড্রেনের ব্যবস্থা নেই, যার ফলে এই রাস্তাটি একেবারেই কাদায় পরিপূর্ণ থাকে এবং মাঝে মধ্যে কিন্তু মানুষ এই রাস্তা দিয়ে স্কুলগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারাও চলাচল করে এবং তারাও কিন্তু মাঝে মধ্যে কিন্তু রাস্তায় পিছলে পড়ে যায়। এই রাস্তাটির মতন কিন্তু দিনাজপুর শহরের বেশিরভাগ রাস্তাগুলোই কিন্তু এইরকম বেহাল দশা। নাদিরা। সুলতান, ধন্যবাদ আপনাকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।